হ্যাপি স্যাটারডে। এই যে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। এই দেখুন মেয়েও উঠে গেছে, জলদি জলদি উঠে গেছে। ঘুমা, আজকে ছুটির দিন। ওদিকে রান্না বান্না চলছে। চলো চাটা খাই, তারপরে কথা হচ্ছে। এই যে এখন রুটি, ডিম তড়কা আর মিষ্টি নিয়ে বসে পড়েছি। চলো খাই। আজকে অনেক দিন বাদে খাওয়ার ইচ্ছে হলো রুটি তড়কা, তো চলো খেয়ে নিই। ওদিকে ছেলে মেয়েদেরও খাওয়া হয়ে গেছে, ওদের জন্য পরোটা হয়েছিল, পরোটা আলু ভাজা। তো চলো এবার খেয়ে নিই ব্রেকফাস্টটা, তারপরে আগে আগে দেখতে থাকো আমার ব্লগে কি হতে চলেছে। সাঙ্গ পাঙ্গ চললো তার আন্টির সাথে। এই যে কি হলো, ওহ বাবারে বাবারে, যাও। এই দেখ আমার আদর খেতে আসছে, আস্তে 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 আস্তে। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে। এই ছেলেরা বলে হয়ে গেল আমার, কুটু 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 কুটু। যাও বাবা রে, যাও। তুমি তো আমার থেকেও বড়। আচ্ছা টাটা মামাম, টাটা টাটা টাটা। চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু ডিমের ঝোল করছি। প্রতি শনিবারই চেষ্টা করি একটু ডিমের ঝোল খাওয়ার, ভালো লাগে বেশ। এই যে ডিমগুলোকে সিদ্ধ করে রাখা আছে, এই যে যা মশলা লাগে। আজকে একটু আদা রসুনটাকে পেস্ট করে দিয়েছি একসাথে। অন্যদিন আদা বাটা রসুন বাটা একসাথে দিই, আর আজকে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে করছি, একটু অন্যরকমভাবে। আর কালো জিরে ফোড়ন দিয়ে করলাম, আর যেমন নর্মাল গুঁড়ো মশলা লাগে সেইগুলোই দিয়েছি। এই যে আলুটা সিদ্ধ হয়নি, আলুটাকে আর একবার সিটি দিলাম। আর এখানে ডিমগুলো সিদ্ধ করে রাখা আছে। এরপরে মশলাটা কষানো হলে সব দিয়ে দেবো। জল অ্যাড করলাম, আর এই যে চিনি অ্যাড করে দিলাম। তারপরে দেবো হচ্ছে একটু নুন, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। দিয়ে এরপরে নাড়বো, ঝোলটা ফুটে উঠুক, তারপরে ডিমগুলো ছাড়বো। ডিমের ঝোল বন্ধুরা রেডি হয়ে গেছে। লাস্টে জল দিলাম, গোটা গরম মশলা গুঁড়ো, তারপরে নুন চিনি অ্যাড করেছি, জল, ডিম, আলু সিদ্ধ সব অ্যাড করেছি, আর লাস্টে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। এরপরে এটা নামিয়ে দেবো। চলো খাওয়ানো চলছে, ডিমের ঝোল ভাত। অর্ধেক খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে মনে পড়েছে ব্লগ করতে হবে। তো এই যে এই দেখ আবার নুন খাচ্ছে, নুন বেশি খেতে নেই। এই যে কার্টুন দেখছে। স্নান টান হয়ে গেছে অনেকক্ষণ। তো যাই হোক, মেয়েকে খাওয়াচ্ছি, ছেলে তো ঘুমিয়ে গেছে। মায়ের ওখান থেকেই খেয়ে দিয়ে চলে এসছে, চান টান করে খেয়ে দিয়ে চলে এসছে, দিয়ে এখন ঘুমিয়ে গেছে। এরপরে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে আমি খাবো। তো চলো খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। লাঞ্চ মেনু হচ্ছে ভাত, শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, আলু পটলের তরকারি, বেগুন ভাজা, মুগ ডাল, ডিমের ঝোল, চাটনি, অনেক কিছুই মেনু। আর তার সঙ্গে তো টক দই রয়েছে। এই যে চলো খেয়ে নিই। ক্যামেরাটা অন করলাম। নিজের রান্না এক এক সময় নিজেরই খুব ভালো লাগে। ডিমের ঝোলটা রান্না করেছি আর ধনে পাতাটা আজকে অ্যাড করেছি, এত সুন্দর খেতে লাগছে যে কি বলবো। তোমরাও এরকমভাবে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে খেতে। মাম্মাম ড্রয়িং ক্লাসের জন্য রেডি হয়ে গেছে। টাটা, মাম্মামকে ভালো করে ড্রয়িং করবে। টাটা টাটা মাম্মাম। টাটা।
যাও। তো এই গুড ইভিনিং বন্ধুরা, এই যে এখন আমি বানাচ্ছি হচ্ছে একটু পনির গাজর বিনস দিয়ে একটা তরকারি। ভেবেছিলাম নবরত্ন কারি বানাবো, বাট সেটা হয়ে উঠলো না, মানে প্রসেসটা ঠিকঠাক আমার জানা নেই। তো যাই হোক, আমি কাজু পোস্ত বাটা দিয়েছি আর তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে সমস্ত জিনিসটা করলাম। একটু নুন দিয়েছি, চিনি দিয়েছি আর একটু গরম মশলা গুঁড়ো। এই সাদা সাদা ব্যাপারটা একটু জাস্ট হবে। পনিরের তরকারি অনেক দিন বানানো হয়নি, ভাবলাম বানিয়ে ফেলি। এটা একটু জলটা মরবে, তাহলেই আমার রেডি হয়ে যাবে কাজু পোস্ত পনির। ড্রয়িং ক্লাস থেকে ফিরে এসে এখন হ্যান্ড রাইটিং লিখছে। এতক্ষণ ইংলিশের হ্যান্ড রাইটিং লিখছিল, এখন বাংলা, তাই তো মাম্মা? হ্যাঁ। এটা কি, এটা কি মাম্মা? আরেকবার বলো, এটা কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? এটা কি খাচ্ছ? হ্যাঁ, কি খাচ্ছ? কি খাচ্ছ বলো? এটা কি, এটা কি মাম্মা? মাম্মা ইভিনিং এই যে মোমো নিয়ে বসে পড়েছি, একটু মোমো খাচ্ছি। চলো একটু মোমো খেয়ে নি, তারপরে আবার কথা হচ্ছে। এটা তো যা একটু মোমো বলে দাও। মোমো এটা কি? এই দেখুন, মোমো বলতেও শিখে গেছে। তো ডিনার করতে বসে পড়েছি। আজকে তো ডিনার মেনুটা তোমাদের একবার দেখিয়ে দিই। নবরত্ন কারি না, সরি, ওই কাজু পোস্ত দিয়ে পনির গাজর বিনস দিয়ে একটা তরকারি বানিয়েছি। আর এই ভাত আর মাছের ঝোল, ভাত আর মাছের ঝোল। চলো ডিনারটা সেরে নিই, তারপর আবার পরে কথা হচ্ছে। এই দেখো আবার চলে এসছে। পাপাকে ডেকে আনো, পাপাকে ডেকে আনো, যাও। শুধু পাপার সিটে বসে পড়বে। এই চলুন, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে দেখা হবে। তোদের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।